নিহত বছর 19-এর ঈশিতা মল্লিক আর খুনের পর তার যে বয়ফ্রেন্ড সে পলাতক। 2023 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ঈশিতা। নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। এবছর ভিক্টোরিয়া কলেজে তিনি ভর্তি হন। কাছড়াপাড়ায় পড়াশোনা করতেন দুজনে একসঙ্গে। ওই ছাত্র 2022 সালে অভব্য আচরণের জন্য স্কুল থেকে তাকে বরখাস্ত করা হয়। পুলিশের কাছে নিহত ছাত্রীর দাদা জানিয়েছেন আগেও ছাত্রীকে হুমকি দিয়েছিল ওই ছাত্র, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। পুলিশ অভিযুক্ত ছাত্রের খোঁজ পেতে চেষ্টা করছে, কারণ এখনো পর্যন্ত এই ঈশিতা মল্লিকের বয়ফ্রেন্ড সে কিন্তু পলাতক। ছেলে যখন ব্যাগটা এখানে রাখে তখন দেখি ওই পাশ থেকে একটা ছেলে বেরো দিয়ে আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি। আর বন্দুক নিয়ে বন্দুক ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই দিয়ে তারপরে ওই কাজে পিছন দিয়ে যে দরজা আছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন শোনাবো। অল্প বয়সী ছাত্রীকে তার বাড়িতে ঢুকে তাকে খুন করে দিয়ে গেল তার প্রেমিক, এটা চিন্তাই করা যায় না। কিন্তু দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই ছেলেটার কিভাবে জানলো, সেই ছেলেটা জানলো কিভাবে যে সে কাছড়াপাড়া থেকে কৃষ্ণনগরে গিয়ে ঘটনাটা করলো? তাদের অ্যাড্রেস প্যাড্রেস নিশ্চয়ই জানতো, এবং কতদিনের পরিচয়, এগুলো সবই পুলিশের ইনভেস্টিগেশনে আসবে। দ্রুত তদন্ত করে এই আনস্টানগুলো রিকভারি করতে হবে, অ্যামুনিশন রিকভারি করতে হবে, তাকে ক্লোজ ইন্টারোগেশন রেখে বলতে হবে যে সে কেন এত রাগ হলো যে তাকে খুন করে দিল, যে বয়ফ্রেন্ড এতদিন মিশে তার সাথে তাকে খুন করে দিল। সাংঘাতিক ঘটনা। এর অ্যাকশনটা পুলিশকে খুব দ্রুত নিতে হবে। আর এই জায়গা থেকে আমরা জানার চেষ্টা করবো এখনো পর্যন্ত পুলিশের তদন্ত কত দূর রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি খবর পাওয়া যাচ্ছে। নিহত ছাত্রীর পরিবারের লোকজনই বা কি জানাচ্ছেন কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে পুলিশ কিন্তু ওই যে অভিযুক্ত তার খোঁজে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করেছে। একটা বিষয় স্পষ্ট যে এই সহপাঠী অর্থাৎ যাকে খুন করা হয়েছে ঈশিতা মল্লিক, তার যে বন্ধু দেবরাজ সিংহ, সে কিন্তু এইখানে যে তার বাড়ি রয়েছে, দুপুরের দিকে যে এই ঈশিতা বাড়িতে একা থাকে, এই সমস্ত দিকগুলো সম্ভবত সে আগে থেকে জানতো, এবং সেই কারণেই এই বাড়িতে এসে সরাসরি সিঁড়ি দিয়ে উঠে বাড়ির পেছন দিকে তাদের যে রুম, ঈশিতার যে রুম, সেই রুমের ভেতরে গিয়ে কাছ থেকে মাথায় গুলি করে যে খুনের ঘটনা সেটা সে ঘটিয়েছে। এবং যখন তার মা অর্থাৎ ঈশিতার মা এবং ভাই যখন বাড়িতে আসে, তারা দেখে ওই যুবক অর্থাৎ ওই অভিযুক্ত সে দাঁড়িয়ে রয়েছে। তারা হকচকিয়ে যায় যে কেন ঘরের মধ্যে ওই যুবক। তারা যখন আটকানোর চেষ্টা করে, ঘরের ভেতরে গিয়ে ঈশিতার ভাই সে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় দিদির দেহ পড়ে আছে। তারা আটকানোর চেষ্টা করলে তাদের দিকেও বন্দুক তাক করে, কোনো রকমে নিজেরা প্রাণে বাঁচে এবং অভিযুক্ত এখান থেকে পালিয়ে যায়। এখন এই যে বাড়িটা যে জায়গায় রয়েছে সেটার লোকেশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যত এটা একটা হাই সিকিউরিটি এলাকা বলা যায়। একদিকে ডিএম এর অফিস খুব কাছেই, এসপির অফিস কাছে, ডিএম বাংলো, এসপি বাংলো, পিডব্লিউডি, সেই রকম একটি জায়গায় কাছড়াপাড়া থেকে একটি ছেলে আর্মস নিয়ে আসলো, এসে বাড়ির ভেতরে ঢুকে কাছ থেকে গুলি করে অনায়াসেই এখান থেকে পালিয়ে চলে গেল। খুব স্বাভাবিকভাবেই একেবারে এলাকার মানুষজন তারা আতঙ্কিত। পাশাপাশি পুলিশ যেটা তদন্তে জানতে পেরেছে যে এই ঈশিতা পাল কাছড়াপাড়াতেই মূলত পড়াশোনা করতো, কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়াশোনা করতো। তার সঙ্গেই এই দেবরাজ সিংহ সেও পড়াশোনা করতো। কিন্তু কয়েক মাস আগে ঈশিতা এবং তার মা তারা এখানে চলে আসে। ঈশিতা নিটের প্রিপারেশন নিচ্ছিল এবং সম্প্রতি এখানেই কাছেই একটি কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, কিছু মাস ধরে ঈশিতা এই সঙ্গে এই যুবকের বা এই অভিযুক্তের কোনো যোগাযোগ ছিল না। পুলিশ যেটা মনে করছে, যেহেতু ঈশিতা তাকে
কোনো রকম তার সঙ্গে যোগাযোগ রাখছে না, তার থেকে আক্রোশের জেরেই এই খুনের ঘটনা হয়ে থাকতে পারে। এখন সব থেকে বড় দুটো প্রশ্ন, প্রথমত এই বাড়িতে যে আগে একেবারে এসে খুনের ঘটনা ঘটালো, তাহলে কি আগে থেকেই অভিযুক্ত রেকি করেছিল বা আগে কি কখনো এসেছিল? দ্বিতীয়, একজন স্কুল পড়ুয়া কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো এই ছাত্র 2022 সালে মিসকন্ডাক্টের জন্য তাকে স্কুল থেকে এক্সপেল করে দেওয়া হয়। সেই রকম একটা 18-20 বছরের ছেলে, সে বা এত সহজে অস্ত্র কোথা থেকে পেয়ে গেল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশ জানাচ্ছে তারা গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই তার খোঁজ চলছে এবং যেটা জানা যাচ্ছে একটা রাউন্ড ঘর থেকে একটি গুলির খোল পাওয়া গেছে, যদিও যারা এলাকার লোকজন তারা জানাচ্ছেন যে 2 রাউন্ড পরপর ফায়ারিং করা হয় এবং তার মা অর্থাৎ ঈশিতার মা এবং তার ভাই তারা যখন আটকাতে চায় তাদের দিকেও বন্দুক তাক করেছিল, সম্ভবত বন্দুকে গুলি শেষ হয়ে গেছিল, সেই জন্য সেই কোনো রকম আরও ঘটনা ঘটাতে পারেনি। ফলে গোটা ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানাচ্ছে তারা ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তর খোঁজ চলছে। ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তার বক্তব্য কি শোনাবো, পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার তিনিই বা কি বলছেন শোনাবো। একটা রস কেমিস্ট্রির জেরে সেখানে খুন আর সার্বিক আইন শৃঙ্খলা, বাংলায় অতীতে এই ঘটনা ভুরি ভুরি ঘটেছে, অন্য রাজ্যে ভুরি ভুরি ঘটছে। আমরা চাই না একটা ঘটনাও ঘটুক, কিন্তু অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অন্য রাজ্য থেকে অস্ত্র ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একে ধরা পড়তে দিন না, বেরিয়ে যাবে কোথা থেকে অস্ত্র পেয়েছে, কে দিচ্ছে। সর্বত্র একই জিনিস একইভাবে আমরা দেখি। ইট ইজ নিউ নর্মাল ইন ওয়েস্ট বেঙ্গল নাও। এনিথিং লিগাল ইজ হাইলি পানিশেবল হিয়ার। যদি আপনি কোনো আইন মেনে কোনো কাজ করেন তাহলে আপনি এখানে দোষী সাব্যস্ত হবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।